সুতরাং আসসালামু আলাইকুম সবাইকে এবং ঈদ মুবারক। অনেকদিন পরে আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে। আজকে ভিডিওটা না বানালেও চলতো, কিন্তু ফ্রেমার লেআউটটা চেঞ্জ করার কারণে আজকে আমাকে এই ভিডিওটা আবার তৈরি করা লাগবে। সো আমরা ফ্রেমারটা যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি যে পুরো যে লেআউট আছে, পুরো মানে ওয়ার্ক স্পেস যেগুলো আছে সবগুলোই হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। আগে যেটাগুলো ছিল সেটা আর নাই। যদি পুরোনো যেটা কেমন ছিল সেটা যদি দেখতে চান, তাহলে হচ্ছে আমার যে ওল্ড ভিডিওটা ছিল ওইটা আপনি যদি চেক করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এখন ওয়ার্কপ্লেসের ভিতরে বেশ কনফিউশন আছে। এখানে যদি আমার অনেকগুলো ওয়ার্কপ্লেস আছে, আবার যদি এখানে আপনার সাইটগুলো দেখি সবগুলো এখানে দেখা যাবে। আজকে আপনাদের বেসিক একটু মানে ভেঙে ভেঙে বোঝানো দরকার যে কোনটা কীভাবে কাজ করে। এখানে আমি জাস্ট একটা অফিস আছে আউটসোর্স নামে, এটার ওয়ার্ক এখন আপনাদের কাছে একটা সুন্দর করে তৈরি করে দেখাই। আপনি এগুলো বুঝবেন যে এগুলো কী কী করা যায়। সো আমি যদি এখন একটা নতুন ওয়ার্কপ্লেস তৈরি করি, এখানে আপনাদের আমার একটা নাম জিজ্ঞাসা করবে। সো ইউটিউব টিম বলে একটা নাম দিয়ে দিই। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে খেয়াল করেন তাহলে আমি গত ভিডিওতে যে এখানে একটা যে মানে প্রথম ভিডিওতে যে ড্যাশবোর্ড কিংবা ফান্ডামেন্টাল অফ ফ্রেমার নিয়ে কথাবার্তা বলেছিলাম, তখন এই ভিডিওটা দিয়ে কথাবার্তা বলেছিলাম, সেটা তো 2 মাস হয়ে গেছে। সো এখন ইউটিউব টিম বলে যদি একটা নাম দিই, এটা একটা ওয়ার্কপ্লেস। আমি যত ধরনের ফ্রেমার টিউটোরিয়াল তৈরি করবো সবাই ফ্রেমার এর ভিতরে থাকবে। এখানে জিজ্ঞাসা করছে যে কোনো কারো ইনভাইট করতে চায় নাকি, আমার টিম মেম্বার আর কেউ আছে নাকি। যদি টিম মেম্বার এখানে থাকে তাহলে যদি আমি এখানে একটা মেইল দিয়ে দিই, সো এই মেইলটা আমি এখানে দেখতে পাবো। যদি বুঝতে পারছেন যে এখানে কী হবে। কিংবা আর যদি আপনি কপি লিঙ্ক করেন, এই কপি লিঙ্ক করে যদি আপনি এখানে খেয়াল করেন যে এই জিনিসটা যদি আপনি এই লিঙ্কটা কারোর কাছে প্রোভাইড করেন, যে এই লিঙ্কটা যদি আপনি কারোর কাছে প্রোভাইড করেন, সে আপনার এই লিঙ্কের ভিতরে এসে আক্স করার জন্য, জয়েন করার জন্য আক্স করতে পারবে। কারণ আপনার ক্লায়েন্টে কিংবা আপনার টিম মেম্বারের মেইল আপনার কাছে নাই। সুতরাং আপনি যদি এইটা কপি করে তার কাছে সেন্ড করে দেন তাহলে হয়ে যাবে। সো আমরা এখন দিচ্ছি না, কিংবা কারোর কাছে ইনভাইটও করছি না, কারোর কাছে লিঙ্কও দিচ্ছি না। আপনারা বুঝতে পারছেন কী করতে হবে। সো স্কিপ করে দিলাম। এখন এখানে আপলোড করতে বলছে আমার একটা ইমেজ। সো ইমেজ যদি আমি আপলোড করি তাহলে যে জিনিসটা হবে, এখানে আপনি যদি খেয়াল করেন যে আমার একটা ইমেজ আছে, এই ইমেজটা যদি প্রোফাইলে আমি দিয়ে দিই তাহলে এই জিনিসটা অ্যাড হবে। সো সময় নষ্ট না করি, আচ্ছা এবারে যে সামনের মতো একটা ছিল এটা দিয়ে দিলাম। কন্টিনিউ প্লিজ। মানে প্রাইমারি ক্লায়েন্টের কার্ড। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এর ভিতরে প্রজেক্ট কী কী একটা আছে, তাই না? এখন ইনভাইট মেম্বার কেউ নাই, আমি এখানে কেউ নাই। নিউ প্রজেক্ট যদি একটা ফাইল নিই তাহলে এখানে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তার আগে আমরা এখানে বাম পাশটা আমি একটু খেয়াল করি এখানে কী কী আছে, তাই না? এখানে যদি খেয়াল করি তাহলে অ্যাকাউন্ট, সেটিংস, আপডেট এবং কমিউনিটি। আর নিচে আছে যে প্রজেক্টের ভিতরে অল। এখানে আপনার এই ওয়ার্কপ্লেসের ভিতরে যে প্রজেক্টগুলো থাকবে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং আর্কাইভ, যেটা যদি আপনি কোনো একটা প্রজেক্ট এখানে এখান থেকে ক্রিয়েট করে যদি আপনি আবার ডিলিট করে দেন, সেই জিনিসটা এখানে দেখা যাবে। আপাতত কিছু নাই। আর ফোল্ডার, যে ফাইল অর্গানাইজ করে রাখার জন্য ফোল্ডার বেশ ইফেক্টিভ। সো 2020 যদি 4 একটা নাম দিয়ে দিই ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে একটা নাম চলে আসবে। এখন আমি যদি এখানে অল এটা গিয়ে আমি যদি মুভ দিয়ে দিই, আমি কিংবা টেনে যদি এর ভিতরে ছেড়ে দিই, টেনে দিলে যাবে না, কিন্তু ফোল্ডারের ভিতরে আনা যাবে। বুঝতে পারছেন যে ফোল্ডার কী হয়, যেমন আপনি ফাইল অর্গানাইজ করে রাখেন আপনার পিসির ভিতরে। সো এই ভিতরে দেখা শেষ। এখন অ্যাকাউন্টের ভিতরে আমার কোনো আপডেট এখন নাই। যদি আমি আপডেট করি, এখানে এগুলো সব আমার হচ্ছে টিম মেম্বারদের। এখন সিজন, এখানে আমি কোন জায়গা থেকে লগ ইন করেছিলাম এইটা। এবং প্রোফাইলের ভিতরে যদি আসি, এই প্রোফাইলটা আমি আমাদের টিম মেম্বারের সাথে কীভাবে কাজ করতে পারি এটা আপনারা এখানে দেখতে পাবো। ফার্স্ট টাইম হৃদয় দিয়ে দিই এবং হুসাইন দিই, আমার টিম মেম্বাররা আমার এই নামটা দেখতে পাবে। ঠিক আছে, হুসাইন, ইন্টার ইন্টার। বুঝতেই পারছেন যে এখানে কী হবে। আমার প্রোফাইল যেটা আছে, প্রোফাইল হৃদয় হুসাইন বলে সবাই টের পাবে। সো কথাবার্তা শেষ। এখানে যদি এখানে যাই, আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে এখন আপনি যখন অনেকগুলো ওয়ার্কপ্লেস আছে, এখন আপনার আউটসোর্স থাকতে পারে এবং বিভিন্ন ওয়ার্কপ্লেস এখানে থাকতে পারে, তাই না? আমার যেমন আছে। এখন আপনার যদি কোনো একটা ক্লায়েন্ট আপনার সাথে শেয়ার করে, সেই ক্লায়েন্টের আপনি এখানে এসে দেখতে পাবেন। যদি ক্লায়েন্টের ফাইল এবং অর্গানাইজ করে রাখা থাকে, ওই যে মাই টিম কিংবা আমি যে ওয়ার্কপ্লেসটার নাম এখানে দিয়েছিলাম সেই জিনিসটা কোথায়, সেটা আপনি এখানে যদি আসেন, তাই এখানে এসে আপনি সবগুলো দেখতে পাবেন যে আপনার সাথে কোন কোনগুলো শেয়ার করে রেখেছে। সো এইটা আমার ইউটিউব টিম। বেশ কনফিউশন, ঠিক আছে? আপনি একটু যদি এক্সপ্লোর করে দেখেন আপনি বেশ বুঝতে পারবেন। এখন আপনি ধরেন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছিলেন, যে ক্লায়েন্টের জিনিসটা নাম নেই। এখন গুড প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের সুন্দর করে একটা নাম দেওয়া, যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয়। ধরেন যে সেকেন্ড ভিডিও অ্যাবাউট অ্যাবাউট ফ্রেমার, সরি অ্যাবাউট ফ্রেমার সেকেন্ড ভিডিও নামটা দিয়ে দিলাম। এখন আপনি যে ওয়ার্কপ্লেসেই থাকেন না কেন, আপনি যদি এখানে আসেন ওয়ার্কপ্লেসেই থাকেন, আপনি যদি এখানে যদি লেখেন যে ফ্রেমার, আমি নাম কি সামথিং একটা দিয়েছিলাম, আমি আবার ভুলে গেছি। আপনাদের এই ভুলে যাওয়াটা বেশ সন্তুষ্টজনক না। সো সেকেন্ড হ্যান্ড বলে সামথিং একটা কি লিখে এখানে সার্চ দিলে ওই জিনিসটা এখানে পাওয়া যাবে। সো এটা খুঁজতে দেরি করছে।
যেখানে যে ওয়ার্কপ্লেসে থাকেন না কেন, এখানে যদি এসে আপনি সার্চ দেন তাহলে অবশ্যই সেই জিনিসটা পেয়ে যাবেন। সো ওইটা নিয়ে প্যারা নাই। এখন এর ভিতরে যেগুলো যেগুলো আছে সেইগুলো সবগুলো আপনি ওই ওয়ার্কপ্লেসের মানে ফান্ডামেন্টাল যে প্রথম ভিডিওটা আসলো সবগুলো ওর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই সাইটটার কোনো নাম দেওয়া নেই, এই সাইটটা আপনার নাম এখান থেকেও দিতে পারি, অথবা যদি এখানে আসি তাহলে এই জিনিসটা এখানে এখনো আপডেট হয়নি, আমরা জাস্ট এখানে রিনেম করেছিলাম কিন্তু এটা আপডেট হয়নি। কিন্তু এখন যদি আমরা এটা ক্লোজ করে দিই, এখন যদি এটা আবার ওপেন করি তখন একই ইন্টারফেস দেখতে পাবো ওই নাম। সো বুঝে গেলেন। এবং পরবর্তী ভিডিওতে কথাবার্তা বলবো খুব সম্ভবত রেসপন্সিভ নিয়ে, কারণ একটা ভাই এইটা কমেন্ট করেছিল ভাই রেসপন্সিভ নিয়ে। দেখা হচ্ছে ভিডিওতে। কিপ প্র্যাকটিস, কিপ ডুইং, কিপ লার্নিং।